রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার রাধা মাধব গোপাল সোনা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। ও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার গোপাল সোনার ডেলি রুটিন সকালে। আর তার মধ্যে আজকে বৃহস্পতিবারের পুজো তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই গোপাল সোনাকে ঘুম থেকে তুলে দিলাম, একটু আলতো হাতে ওকে একটু আদর করে দিলাম জল খাইয়ে। তারপরে দেখাচ্ছি তোমাদের আমার গোপাল সোনাকে। দেখো, এই যে আমার গোপাল সোনা, কি মিষ্টি না? জানিও কিন্তু তোমাদের আমার গোপাল সোনাকে কেমন লাগলো কমেন্ট করে। তারপরে ওকে ওর আসনে বসিয়ে দিলাম, দিয়ে আমার ছোট্ট রাধারানী গোপীকে তুলে নেব। এই যে ওকেও একটু আদর করে নেব, একটু মুখ মুছিয়ে জল খাইয়ে দিয়ে। দেখো, এইবার আমার গোপী সোনাকে দেখো। জানিও আমার গোপীকে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও বন্ধুরা। তারপরে ওদের খাটটা আমি গুছিয়ে নেব। তোমরা স্কিপ করো না, ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগবে। এবারে আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেবো। দূর থেকে একটু ক্যামেরা ধরতে অসুবিধা হচ্ছে, তোমাদের দেখতেও একটু অসুবিধা হচ্ছে। আমি ভিডিওটা পুরোটা করে আমি ভালোভাবে আমার রাধা মাধব, মা লক্ষ্মী, আমার পুরো ঠাকুর ঘরটা আমি তোমাদের দেখিয়ে দেব। এখন আমি সমস্ত ঠাকুর নামিয়ে সব কিছু পরিষ্কার করে নেবো। আজকে যে বৃহস্পতিবার, সমস্ত কিছু মুছে নতুন কাপড় মানে নতুন আসন দিতে হবে, পুরোনো আসনগুলো চেঞ্জ করে, সেগুলোই করছি। তোমরা দেখতে থাকো। প্রথমে মা লক্ষ্মীকে, গণেশ ঠাকুরকে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এবারে আমি সমস্ত সিংহাসনটা মুছে নেব। মুছে নিয়ে তারপরে একটা আসন বেঁধে দেব। এই আসন পেতে দিলাম। আসন পেতে দিয়ে এবারে একে একে আমি সমস্ত ঠাকুরকে আমি বসিয়ে দেব। প্রথমেই আমার এই মাধবকে বসিয়ে দিলাম, তারপরে আমার রাধারানী, তারপরে আমার রাধা মাধব আছে, সে রাধা মাধবকে বসিয়ে দিলাম। তারপর একে একে আমি সমস্ত মা লক্ষ্মী ঠাকুর থেকে শুরু করে সমস্ত ঠাকুরকে বসিয়ে দেবো। রাধারানী নাকের নখটা খুলে যাচ্ছিল, ওই জন্য ওটাই ঠিক করছিলাম, আমি দেখিয়ে দিচ্ছি। এইবারে এই যে দেখো, রূপ থেকে তো দেখা যাচ্ছিল না। এই যে আমার রাধারানী, মাধব, আমার গোপাল রাধা মাধব, এই যে মা লক্ষ্মী আছে, লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর, সমস্ত ঠাকুর মানে যে আছে মোটামুটি। দেখো, এটাই হচ্ছে আমার ঠাকুর ঘর। এই এক শান্তির জায়গা, এখানে আসলে মন খুব ভালো হয়ে যায়। আমার ঠাকুর ঘরটা এখনো পর্যন্ত পুরো কমপ্লিট হয়নি, খুব তাড়াতাড়ি সেটা হয়ে যাবে। আজকের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি। আজকে ওয়েদারটা একদম ভালো না। দেখো, বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা একদমই ভালো না। এই যে আমার ঠাকুর ঘরটা না তিনতলায়, উপরের ঘরটাই আর কি ঠাকুর ঘরটা করে নিয়েছি। দেখতে থাকো বন্ধুরা। এই যে ঠাকুরের বাসনগুলো সব মেজে নিয়ে এলাম, ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে বাসন মেজে নিয়ে এসেছি। তারপর এক এক করে ঠাকুরের বাসনগুলো মুছে রাখবো। না মুছে রাখলে না লাল দাগ হয়ে যায়, একটা মানে দেখতে খারাপ লাগে, ওই জন্য একটুখানি মুছে নিলাম। আর ঠাকুরের বাসন একটুখানি চকচক করে বেশ দেখতেও ভালো লাগে পরিষ্কার করে রাখলে। এই যে তারপরে আমি আমার মা লক্ষ্মীকে স্নান করিয়ে নিলাম। আজ যেহেতু বৃহস্পতিবার, ওই জন্য মাকে স্নান করিয়ে নেব। নেওয়ার পরে আমার গোপু সোনাকে স্নান করাবো। এই যে আমার গোপু সোনা, এই যে এইটা হচ্ছে তিলক মাটি। এই মাটি দিয়ে গোপু সোনাকে স্নান করালে না খুব চকচক করে, যেমন টক দই, মধু এগুলোতেও যেমন চকচক করে, তিলক মাটিতেও খুব সুন্দর চকচক করে। আমি তো শুকনো মাটি, ওই জন্য একটু ভিজিয়ে একটা কৌটোর মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি, তাতে সুবিধা হয় নিতে আর কি। এই যে গোপু সোনার স্নান চলছে, স্নান করিয়ে দিচ্ছি। আর স্নান করানোর সময় একটা মন্ত্র বলতে হয়, আশা করি তোমরা সবাই জানো, তাও আমি বলছি, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়,
ওম নমো ভগবতে বাসুদেবায়। এই যে আমার গোপুসোনা স্নান হয়ে গেল, এইবারে ওকে মুছে নেব, নিয়ে ওর সিঙ্গার করাবো। তোমরা সিঙ্গারটা দেখো, সাদা একটা জামা পরিয়ে নিচ্ছি, নিয়ে ওর সিঙ্গারটা তোমরা দেখতে থাকো। আসলে গুছিয়ে বসিনি, একটুখানি অসুবিধা হচ্ছে নিতে। এই যে এই হারটা পরিয়ে দেবো, এই হারটা পরিয়ে দেবো গোপুসোনাকে। গোপুসোনাকে পরানোর পরে ওর ম্যাচে কানের মুকুট এইগুলোও পরিয়ে দেবো, দিয়ে তারপরে আসনে তুলে তোমাদেরকে শেষে পুরো ভালোভাবে আমি ওর সিঙ্গার, রাধারানী, ছোটো রাধারানী সিঙ্গার, রাধা মাধব, মা লক্ষ্মী, গণেশ ঠাকুর সবাইকে আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। এখন একটু ভিডিওটা করতে অসুবিধা হচ্ছে, আসলে ঠিকঠাকভাবে ভিডিও বসাতেও পারিনি, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। তবে তোমরা দেখতে থাকো, দেখে বেশ ভালো লাগবে তোমাদের সবার। আর কমেন্ট করে জানিও আমার গোপাল সোনা, আমার রাধারানী, রাধা মাধব তোমাদের কেমন লাগলো। এই যে আজকে বৃহস্পতিবার, তো ওই জন্য মা লক্ষ্মীর ঘরটা সাজিয়ে নেব। আজকে পান পাতাটাই আছে, এই পান পাতা করছি, আমের পল্লবটাই নেওয়া হয়েছে, পান পাতাটা আর আনা হয়নি, ভুল হয়ে গেল একটু কথাটা বলতে, ক্ষমা করে দেবেন। এইভাবে মা লক্ষ্মীর ঘরটাকে সাজিয়ে দিয়ে এই যে ফাইনালি এই বসিয়ে দিলাম ফুল দিয়ে। এই যে আমার ছোট্ট রাধারানী, এই যে মা লক্ষ্মী, গণেশ ঠাকুর, মায়ের ঘর, মহাদেব, এই যে আমার ঠাকুর ঘরটা পুরোটা, এই যে আমার রাধারানী, মাধব, এই যে ভোগ লাগিয়ে দিয়েছি। এইবারে তোমাদের তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটা। তোমার আমার রাধারানী, আমার মাধবকে কেমন লাগলো, গোপীসোনাকে কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা লাইক করে দিও, আর পাশে থেকো। রাধে রাধে।